রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। 17ই সেপ্টেম্বর রয়েছে ইন্দিরা একাদশীর ব্রত। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী। অনেকের মনে প্রশ্ন জাগছে যে ইন্দিরা একাদশীর ব্রতের দিনেই রয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। এই দিনেই কি একাদশীর ব্রতের সময় বিশ্বকর্মা পুজো করা যাবে তো? অঞ্জলি দেওয়া যাবে তো? যারা বিশ্বকর্মা পূজা করবেন তারা কিভাবে এই একাদশীর ব্রত করবেন? আবার কারোর ক্ষেত্রে রয়েছে অরন্ধন, আবার কারোর ক্ষেত্রে রয়েছে মনসা পুজো। সেক্ষেত্রে কি একাদশীর ব্রত করা সম্ভব? এই সব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওর থেকে। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, একাদশীর ব্রতের দিন যাই থাকুক না কেন একাদশীর ব্রত পালন করতেই হবে। অর্থাৎ যেন তেন প্রকারেই সেই দিন যাই থাকুক না কেন একাদশীর ব্রত পালন করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একাদশীর ব্রতের দিন অন্য কোনো পূজা থাকে বা অন্য কোনো দ্বিতীয় ব্রত থাকে, তবুও একাদশীর ব্রত পালন করতেই হবে এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় ব্রতটিও পালন করা যাবে। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন হচ্ছে কীভাবে তা সম্ভব? একাদশীর ব্রতের অনেকে করে নির্জল উপবাস করে, আবার অনেকে করে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করে। তো কারোর ক্ষেত্রে যদি অন্য কোনো উপবাস করছেন, কারোর ক্ষেত্রে আবার সোমবারের বিশেষ উপবাস থাকছে, এবারের ক্ষেত্রে একাদশীর দিনই থাকছে বিশ্বকর্মা পূজা। সবার প্রথমেই যেন তেন প্রকারেই একাদশীর ব্রত পালন করতে হবে, তারপর অন্য কোনো ব্রত পালন করতে পারেন। পূজার অঞ্জলিও প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্জলা উপবাস করে পূজার অঞ্জলি দিতে হবে। অঞ্জলি দেওয়ার পর এবং পূজা শেষ হওয়ার পর জল এবং ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্যান্য প্রসাদ গ্রহণ করতে পারবেন না, কারণ একাদশীর ব্রতে চলছে তাই শুধুমাত্র ফলমূল গ্রহণ করতে পারবেন। আর অন্য পূজার প্রসাদ একাদশীর ব্রত চলাকালীন খাবেন না। প্রসাদগুলি গুছিয়ে রাখবেন, একাদশীর ব্রতের শেষে অর্থাৎ পালনের দিনে প্রসাদগুলি গ্রহণ করবেন বা খাবেন। এইভাবে পালন করলে আপনার একাদশীর ব্রত পালন করা হবে, আবার দ্বিতীয় বা অন্য কোনো ব্রতও পালন করা হবে। একাদশীর ব্রত চলাকালীন অন্য কোনো পূজার পুষ্পাঞ্জলি ও আরতিও করতে পারবেন। এমনটা নয় যে আপনি একাদশীর ব্রত করছেন তাহলে আপনি কি বিশ্বকর্মা পূজার অঞ্জলি দিতে পারবেন না, সেরকমটি নয়। আপনি অবশ্যই পুষ্পাঞ্জলি এবং আরতি প্রভৃতি সম্পন্ন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে একাদশীর ব্রতটি অবশ্যই পালন করতে হবে, কিন্তু সেদিন পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না। তাই অন্য কোনো পুজোর, যেমন বিশ্বকর্মা পুজোর প্রসাদ যেগুলিতে রবিশস্য মিশ্রণ রয়েছে, সেটিও আপনি প্রণাম করে সযত্নে রেখে দেবেন। পরের দিন অর্থাৎ একাদশী ব্রতে পালনের সময় গ্রহণ করবেন, কিন্তু একাদশী ব্রতের দিন সেগুলি গ্রহণ করবেন না। তবে অন্য ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারবেন। একাদশীর ব্রতের পালনের দিন বিভিন্ন রকমের রান্না করে তা অবশ্যই গোপাল, ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে নিবেদন করেই তারপর আপনি গ্রহণ করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী, মা মনসা এবং বাবা বিশ্বকর্মার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় বাবা বিশ্বকর্মা। রাধে রাধে।